ছেলে বলছে, ম্যাডাম আপনার যদি কোনো শর্ত থাকে, আমারও তো কোনো শর্ত থাকতে পারে। কয় হ্যাঁ, থাকলে বলেন। বলছি, ম্যাডাম আপনার মাথার মধ্যে লম্বা লম্বা চুল, ওই চুলগুলো দেখতে আমার কাছে বড় খারাপ লাগে, চুলগুলো কেটে একদম নাড়া হয়ে যেতে হবে। তখন মেয়ের জিহ্বায় কামড় দিয়েছে। কিরে? তখন ওই ছেলে বলতেছে, ম্যাডাম আল্লাহ আপনার আমার বয়স ফেরাইছে, আপনার মুখের মধ্যে বদ্ধ পর্যন্ত দাড়ি উঠায় নাই, আল্লাহ বড় ভালোবেসে আমার মুখের মধ্যে দাড়ি দিছে। এই দাড়িটাকে আল্লাহর কাছে বড় ভালো লাগে, আর আল্লাহ আপনাকে বড় লম্বা লম্বা চুল দিছে, ওই চুলটা দেখতে আমার মালিকের কাছে বড় ভালো লাগে। আপনি আমার দাড়ি কাটতে বলেন, তাহলে চুল কাটতে হবে। মহিলাটা বলছে, আর বোঝানো লাগবে না, তাড়াতাড়ি কাজী ডেকে নেন, আপনার সাথে আমি বিবাহ বসতে রাজি। সুবহানাল্লাহ কর। কি আল্লাহ পাক পারে না? সব পারে। আজকে আপনারা আসছেন অনেক কষ্ট করে, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। অনেক লোক আচ্ছা, এই ক্লাসের একটা ঘটনা বলি। এক এলাকায় একজন দরবেশ ছিল। সে দরবেশ মানে ওই এলাকায় একটা গাছের পূজা করতো কিছু মানুষ। সেই গাছটা কেটে ফেলতে হবে, পরামর্শ করলো সবাই এসা। গাছ কাটতে রওনা হয়েছে, প্রতিমধ্যে শয়তান আসছে। শয়তান বলছে, তুমি গাছ কাটতে পারবে না। কেন? শয়তানের সাথে খুব ধরাধরি করলো, দরবেশ জিতলো। দরবেশের সাথে শয়তান পারে নাই। পরে শয়তান এসে বলতেছে, হুজুর আপনি এরকম করেন কেন? পূজা করুক, যা মন চায় তাই করুক, আপনার নামাজ কালাম আপনি করবেন, ওরটাও করবে, ওখানে আপনার সমস্যা কি? আপনাকে আমি কিছু স্বর্ণ মুদ্রা দিই, আপনি এইগুলো বিক্রি করে খাইয়েন। তখন দরবেশ করলো, তাই দাও দেশ, আর আপনাকে প্রত্যেক দিন আমি স্বর্ণমুদ্রা দেওয়া যাব। কিন্তু পরের দিন আর স্বর্ণমুদ্রা দেওয়া যায় নাই। দরবেশ ওই আমার দিকে তাকান, পিছিয়ে তাকান কেন? পরে ওই আবার গাছ কাটতে রওনা করছে। এবার শয়তান এসে ধরছে। ওই দিন শয়তানের সাথে পারে নাই, কারণ এর আগের দিন তার ইখলাস ছিল আল্লাহর উপরে। শুধু রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, শুধু আল্লাহকে খুশি করতে চাইছে, ওই দিন সে ঠিকই জিতছে। আর যেই দিন সে দুনিয়ার স্বর্ণের লোভে ওনার সাথে যুদ্ধ করতে গেছে, সেদিন আর পারে নাই। এই জন্য আমাদের যা করব সব করতে হবে আল্লাহর জন্য। কার জন্য করতে হবে? নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সামনের দিকে মুখ করে বসছে। নবী ডেকে বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আলী এসেছে কিনা নামাজে? আলী রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে। আল্লাহর নবী ডেকে বলছে, আলী তোমার কি হয়েছিল আমাকে বুঝায় বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে দেখি এক মুরব্বী, উনি হচ্ছে ইহুদি। আমি যদি দ্রুত আসতে যাই, রাস্তাটা চিকন ছিল, আমার গায়ে ধাক্কা লাগবে, উনি ব্যথা পাবে, আমি পাশে দাঁড়িয়েছিলাম। উনি যখন চলে গেছে, তারপরে আমি আসছি। হুজুর আমি মসজিদে এসে দেখি আপনি রুকুর মধ্যে আছেন। এখানে একটা মাসালা বলি, যদি ইমাম সাহেব রুকুতে থাকে, আমরা এসে যদি সুবহান রাব্বিয়াল আযীম একবার বলতে পারি, ওই রাকাতটা আমি পাইলাম, ওই রাকাত আমি পাইছি। হুজুর আমি এসে দেখি আপনি রুকুতে, আমি আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছি, আর কিছু জানি না। আমার নবী ডেকে বলছে, আলী রে, আমি যখন রুকুতে চলে গেছি, তুমি ওই ইহুদের সম্মান করেছো, এই সম্মানটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতা এসে বলছে, ওগো নবী, আপনার আলী যতক্ষণে মসজিদে এসে রুকুর মধ্যে শামিল না হবে গো নবী, অতক্ষণে আপনি মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ কোন। তা নবী সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের প্রতি কত দরদ ছিল আল্লাহর। আল্লাহ পাক সাহাবীদেরকে লক্ষ্য করে অনেক সময় পাঠাই দিচ্ছে। আমি সংক্ষেপ করে একটু কথা বলবো, অল্প দিয়ে শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। প্রধান বক্তা আসবে, খুব খেয়াল করে শুনবেন। একটা ঘটনা বলে আমি, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এরকম মেয়েদেরকে, বড় বড় মেয়েদেরকে জবহ করা লাগতো নীল নদে পানি আবদান করার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার করলেন কি, তিনি একটা চিঠি লিখে দিলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিসমিল্লাহ বলে এই চিঠি ইসের কাছে
ফোরাত নদীর কাছে ওই চিঠি দেশে পর জোয়ার বাটা শুরু হয়ে গেছে। ভাই সংক্ষেপ করে বলি, আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমানের কাজ করতে পারি না বিদায় আল্লাহ আমাদেরকে অনেক সময় অনেক পরীক্ষায় ফেলে দেয়। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আল্লাহ মৃত্যু দেশে, আল্লাহ জীবন দেশে। এটা দেশে কেন জানেন? পরীক্ষা করার জন্য দিছে। আমি সংক্ষেপ করে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল ছিল 10 বছর 5 মাস। উনি এরকম শাসন আমল যখন পায়, উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন একটা সমাবেশ করে, আমি এই ঘটনার পর আর বেশি লম্বা করব না, হুজুরকে আসতে বলবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন, যেহেতু আমরা মুসলমান। এই ঘটনা থেকে আমি কি বলতে চাই, কি বোঝাইতে চাই, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লোকদের নিয়ে বসেছে, এরকম বক্তৃতা দিচ্ছিলেন। ওই বক্তৃতার মাঝি একটা লোক এসেছে, গ্রামগঞ্জের মানুষ, যুবকরাও শোনো, গ্রামগঞ্জের মানুষ, জামা কাপড় বেশি ভালো ছিল না। আইসা পাশে আইসা ফিস ফিস করে কি জানি বলতে চায়। সাইয়েদ ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলছেন, ওগো খলিফা, ওগো বাদশাহ, একটু যদি অনুমতি দিতেন আমি সামান্য একটু কথা বলতাম। সুবহানাল্লাহ কোন। আমি সংক্ষেপ করে বলবো, একটু যদি অনুমতি দেন তাহলে আমি সংক্ষেপ করে ছোট একটু কথা বলবো। আশপাশের মানুষেরা তাকায় খালি বারবার, কিরে ওমর রাদিয়াল্লাহু